ইরানের আকাশে বিস্ফোরণে কেঁপে উঠেছিল তেহরান। তখন সবাই ভেবেছিল এটা ইসরায়েলের একক সিদ্ধান্ত, কিন্তু না, এবার মুখ খুললেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, আমি ছিলাম সেই মূল পরিকল্পনাকারী। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ইসরায়েল ইরানে প্রথম আক্রমণ করেছিল, কিন্তু পুরো পরিকল্পনা আমার তত্ত্বাবধানে হয়েছিল। আমি সেই দায়িত্বে ছিলাম। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন ইসরায়েল এককভাবে সিদ্ধান্ত নিয়ে ইরানে হামলা চালিয়েছে, কিন্তু এখন স্পষ্ট এই নেপথ্যে ছিল ওয়াশিংটনের প্রত্যক্ষ ভূমিকা। গত 13 জুন বিনা উস্কানিতে ইসরায়েল ইরানে ভয়াবহ হামলা চালায়। সেই প্রথম দিনেই নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও বহু সাধারণ মানুষ। এর জবাবে ইরান ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ে, আর তখনই যুদ্ধে আগুনে যোগ দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় বর্ষণ করে। তবে তখন ওয়াশিংটন বলেছিল ইসরায়েল একক সিদ্ধান্তে এই হামলা করেছে, আমরা জড়িত নই। কিন্তু এখন ট্রাম্পের মুখেই বেরিয়ে এলো সম্পূর্ণ ভিন্ন কথা। তিনি শুধু দায়ী নেননি, বরং দাবি করে বলেছেন ইরানে ইসরায়েলের প্রথম আক্রমণ দিনটি ছিল অসাধারণ, কারণ সেই দিন সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে ট্রাম্প এরপর থেকে ক্রমাগত এই যুদ্ধের কৃতিত্ব নিতে থাকেন। তিনি বলেছেন, আমেরিকায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। তবে তেহরান এখনও দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি চালু আছে এবং তারা অর্জিত প্রযুক্তি দিয়েই কাজ চালিয়ে যাচ্ছে।